একদিন মাটির ভিতরে হবে ঘর, এমন আমার কেন বন্ধ, দালান ঘর নাই, দরজা নাই, আছে শুধু জানালা, আছে শুধু জানালা। কি গান গামু হইয়া তুমি পারিনি। আবহাওয়া আবহাওয়া মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে আইছে। আর কি কইতাম রে, আজকের যে অবস্থা, আজকের অবস্থা একেবারে দফা দফা হয়ে গেছে। আজকের যে আবহাওয়া, আল্লাহ, ঠান্ডা। এই ঠান্ডায় বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যাবে। যে ঠান্ডা, বাচ্চাদের সমস্যা হতে পারে, যারা বৃদ্ধ তাদের সমস্যা হতে পারে। তো নিজেরা একটু সুস্থ থাকার জন্য ঘরের ভিতর থাকা, গরম জামা কাপড় পরতে হবে। যারা বৃদ্ধ মানুষ তাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ দেখেছি যে এমনি সময় থেকে যে গরমকাল বা বিভিন্ন মৌসুমে বিভিন্ন আবহাওয়ার কারণে তেমন কিছু হয় না, কিন্তু অনেক দেখছি, অনেক খেয়াল করছি, দেখছি যে এই আবহাওয়া, এই ঠান্ডার সময় শীতকালে মানুষ অনেক মারা যায়। শীতকাল আসলে মানুষ মারা যায় অনেক। এখন কোন জায়গার থেকে কি হয় তো জানি না। তো আবহাওয়া এমন অবস্থা, চারিপাশে অন্ধকার, কুয়াশার জন্য এই অবস্থা। যারা রোডে ঘাটে গাড়ি চালাচ্ছে তাদের অবস্থা অনেক দফারফা হয়ে যাবে। যারা গাড়ি চালাচ্ছে, আবহাওয়া একেবারে ভালো না, চারিপাশে কুয়াশা কুয়াশা কুয়াশা, কুয়াশা আর কুয়াশা। যারা ড্রাইভ করতেছে তারা অতি সাবধানে ড্রাইভ করে, আর একান্ত দরকার ছাড়া বাড়ি থেকে বের না হওয়া ভালো। কারণ যাদের গাড়ি আছে, একান্ত দরকার ছাড়া এই আবহাওয়ার জন্য বের হওয়া নাও ভালো। ড্রাইভ করার সময় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, যে বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার গাড়ি চালানোর সময় হুট করে কোন জায়গা থেকে কোন গাড়ি চলে আসে, এই কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না, বলা যায় না হুট করে কোন জায়গা থেকে কোন গাড়ি চলে আসে। আর বাচ্চাদের অনেক সাবধানে রাখতে হবে, তাদের ঠান্ডা লাগতে পারে, সর্দি কাশি তো আসে, পেট খারাপ হতে পারে। আবার যারা বৃদ্ধ আছে তাদের একই অবস্থা। বৃদ্ধ মানুষ আর বাচ্চা মানুষ তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, বৃদ্ধ হোক আর বাচ্চা হোক, তারা অনেক অসুস্থ হয়ে পড়ে। আর যারা অনেক অসুস্থ আছে তাদের যত্ন নেওয়া উচিত, তাদের খেয়াল করা উচিত। কারণ এই যে ঠান্ডা, এই ঠান্ডার কারণে যাদের হার্টের রোগে তাদের খেয়াল করা উচিত। এই ঠান্ডার কারণে তারা চলাফেরা করতে পারে না, অনেক সময় হার্টের সমস্যা হয়ে যায়, তাদের প্রতি অনেকটা খেয়াল করার দরকার। আর বাসা থেকে না বের হওয়া ভালো, গরম কাপড় পরতে হবে। এই যে আবহাওয়া, কি অবস্থা। এই যে একটা মাছ মরে গেছে, মরে ভাসে গেছে, বড় একটা মাছ মরে গেছে। মাত্র আজান দিচ্ছে, আসলে আজান দিচ্ছে মাত্র। এই যে আবহাওয়া রে বাবা, কি ঠান্ডা। আর গোসল না করলে ভালো, জীবন বাঁচানো খরচ। যে খেটা কি কইলো, এইটা দেখে কি হবে, আগে নিজে বাঁচো তারপর গোসল। আমি তো 1 মাস, মানে পুরো মাস ধরে যতদিন ঠান্ডা থাকবে ততদিন আমি গোসল করবো না। কার কি যাই আসে, গোসল করবো না। হ্যাঁ, গোসল করে বড় লোক হয়েছে কিনা, আগে বাইসেনি। আগে বাঁচলে গরমকালে যায় জাফায় জুফায় গাফায় গুফায়, এই কুল থেকে ওই কুলে যায় ঠেলে উঠবানি। হ্যাঁ, 2-3 মাসের গোসল একদিন একদিন করে উঠবানি। তারপর আমি গোসল করবো না সারা মাস, যতদিন ঠান্ডা আছে। কথা কইতে কইতে হাঁপায়ে গেছি, এখন বাড়ির দিকে যাই। আবহাওয়া ভালো না, এই আবহাওয়ার ভিতরে খিচুড়ি খাইতে মন চাই, কত কিছু খাইতে যে মন চাই, ভাজা পোড়া খাইতে মন চাই বেশি। মাত্র আগুন দিচ্ছে, বাড়তে যায়। আবহাওয়া বেশি ভালো না।
ঠান্ডা লাগানো যাবে না। একবার যদি ঠান্ডা লেগে যায় আর সাথে যাবে না। আম গাছের যে ফুলগুলা হচ্ছে এখন আস্তে আস্তে করে সমস্যা হবে, সব কিছুতেই সমস্যা, সংসার গোডাউন।